প্রিয় সাংবাদিক ভাইরা, আমি আপনাদেরকে ডেকেছি। আমার বিরুদ্ধে কিছু অপপ্রচার হচ্ছে, এই বিষয়ে আমি একটু আপনাদেরকে জানাবো। সবাইকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক সালাম দিয়ে শুরু করছি। আসসালামু আলাইকুম। আপনারা জানেন, বেশ কিছুদিন যাবৎ কিছু অপপ্রচারকারী, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে লিটন, ইয়ামিন এবং জাহিদ, ডুমুরিয়া আদর্শ গ্রামের পুকুর খননকে কেন্দ্র করে তারা আমার বিরুদ্ধে সিরাজগঞ্জ মিডিয়া নামে একটি ফেসবুক পেজে বিভিন্ন প্রকারের অপপ্রচার করছে, যেখানে উল্লেখ করা আছে যে আমি ওই গ্রামের জনসাধারণের কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর গ্রহণ করি এবং সরকারি গাছ কর্তন করি, কেটে ওই অঞ্চলের লোকজনকে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে জোর করে পুকুর খনন করছি এবং সেই পুকুর খননের মাটি বিক্রি করে আমি টাকা আত্মসাৎ করছি, এরকম একটি নিউজ প্রচার করে। এবং ওই সিরাজগঞ্জ মিডিয়া নামক যে পেজটি আছে, সেখানে আমার ব্যক্তিগত জীবনে এআই দিয়ে ছবি বানিয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠান দেশমাতৃকা ফুড প্রোডাক্টস কোম্পানি লিমিটেডের সুনাম নষ্ট করার জন্য আমার প্রতিষ্ঠানের বিরুদ্ধেও কিছু অপপ্রচার, বিভিন্ন মিথ্যা বানোয়াট নিউজ প্রচার করছে। এর বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য আপনাদের মাধ্যমে যে এরকম একটা নিউজ প্রচার করছে, তাদেরকে আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা করে তাদের বিরুদ্ধে দ্রুত একটা ব্যবস্থা নেওয়ার জন্য আইন প্রয়োগকারী সংস্থার কাছে আহ্বান জানাচ্ছি। পাশাপাশি এরকম মিথ্যা অপপ্রচারকারী যে সাংবাদিকগুলো আছে, তাদের বিরুদ্ধে সামাজিকভাবে আন্দোলন করার জন্য, আপামর জন্য সাধারণের কাছে আহ্বান জানাচ্ছি। এরকম যেন কারোর বিরুদ্ধে হঠাৎ করেই যে কোনো একটা মিথ্যা কিছু বানিয়ে যেন না বলতে পারে। মূল ঘটনাটা হচ্ছে, ওইখানে কিছু ছেলে পেলে দুই পক্ষ মারামারি করেছে, আমাকে এক পক্ষ ডেকে নিয়েছে, আমি মারামারিটা সমাধান করার জন্য ওইখানে উপস্থিত হয়েছি। মাটি কাটার সাথে, পুকুর খননের সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই। আর মাটিটা কেটেছে ওই গ্রামের যারা সুবিধাভোগী তারা, এবং মাটি কাটার জন্য জনাব এসিলেন্ট সাহেব এবং ইউনো সাহেবের মৌখিক অনুমোদন আছে। আপনারা নিশ্চয়ই জানেন, আজকের দিন পর্যন্ত সেই মাটি কাটা হচ্ছে। এখানে তো সরকারি কোনোভাবে কারো স্বার্থ নষ্ট করা হয় নাই, কাউকে ঠকানো হয় নাই। তাহলে সেইটাকে কেন্দ্র করে আমি একজন ব্যবসায়ী, আমি সিরাজগঞ্জে 20 বছর যাবৎ ব্যবসা করি। এই 20 বছর যাবৎ ব্যবসা করতে এসে অনেক প্রশ্নের, অনেক কিছুর মধ্যেই হয়েছে, ঝামেলার মধ্যে পড়েছি। বাট হঠাৎ করে এরকম এসে যদি একজন বলে যে দেন, টাকা দেন, আমি তো জাস্ট ব্যবসায়ী, খুব যে বড় ব্যবসায়ী তাও না, ক্ষুদ্র ব্যবসায়ী। তো এই জন্য ভাবলাম, মনে করলাম যে আপনাদেরকে এই বিষয়টা জানানো দরকার। আইনগত ব্যবস্থা অবশ্যই নেব আমি। এরপরের স্টেপেই চাঁদাবাজি সহ আমার যে কোম্পানির মান সম্মান নষ্ট করেছে, দেশমাতৃকা ফুড প্রোডাক্টস কোম্পানি লিমিটেড যে সুনাম উনি নষ্ট করেছে, এর বিরুদ্ধে মানহানি মামলা করব এবং আমার কাছে যে চাঁদা চেয়েছে, আমি এই চাঁদার বিরুদ্ধে চাঁদাবাজি মামলা করব।